এখনই তো প্রিমিয়াম কোয়ালিটি বেচতে 700 টাকা কেজি। হালিমালার কাছে বিক্রি করি, অন্যান্য মাইনসে গোছের লগে বিক্রি করে, নানান ধরনের তত্ত্ব বেরোবের লাগে বিক্রি করি না এখন বংলেস। কইলেই খারাপ। দেখেন না কমেন্টসে কত 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 লাগবে দেখেন তো কয় টাকা লাভ করতেছি গরুতে, এখানে আবার মিথ্যা কথা কয়। আমি বড় হলে ডাক্তার হব। এটা কলিজার থানি বেচে 4-5 টাকা, আমিও তো বিক্রি করছি। দেখেন নেবেও দেখেন, ও তো হুজুর হুজুর করতে হবে এখানে। 26-27 লক্ষ টাকা পাচ্ছে, নানান ধরনের খিস্সা কাহিনী। কত দিব সেটা তো বড় কথা না, পারবে ছাড়া কিছু বুঝি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড় পারভেজ গোস্ত বিতানে কিন্তু চলে আসছি। আমরা জানানোর চেষ্টা করব আজকে পারভেজ ভাইয়ের বেচা বিক্রির চিত্র, কেমন কোয়ালিটির মাংস প্রোভাইড করছে, কেমন দাম রাখছে এবং পারভেজ ভাইয়ের পরিকল্পনা কি, সেগুলো কিন্তু সম্পূর্ণ তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। কেমন চলছে বিক্রি ভাই? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে ভাইয়া, খুবই ভালো। এটা কি অর্ডার যাচ্ছে নাকি? না, ওই আঙ্কেলের 4000 টাকার মাংস তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল কি মিরপুরেরই? জি জি, মাশাআল্লাহ। 4000 টাকা মাংস কিন্তু বিক্রি হচ্ছে এই পাশটাতে। এবং আমাদের পড়াশোনা কেমন চলতেছে তোমার? পড়াশোনা অনেক ভালো চলছে। ভালো চলছে। আচ্ছা, তুমি বড় হলে কি হবা বলো তো একটু শুনি। আমি বড় হলে ডাক্তার হব। ডাক্তার হবে? বাহ বাহ, চমৎকার। মানে বাবার মতো ব্যবসা করার ইচ্ছা না? 4200 না, চমৎকার একটি ব্যতিক্রমী কিন্তু চিন্তা ভাবনা আমাদের পারভেজ ভাইয়ের ছেলের, এবং সবাই দোয়া করবেন পারভেজ ভাইয়ের ছেলের জন্য। সে কিন্তু ডাক্তার হবে, এবং এটা কিন্তু পারভেজ ভাইয়ের বড় ছেলে, আর একটা মেয়ে আছে কিন্তু ছোট। তো কাকু এখন কিসে পড়াশোনা করা হচ্ছে? এখন ক্লাস 5-এ মাদ্রাসায়। জি, ভালোভাবে পড়াশোনা করে, হ্যাঁ, বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। ধন্যবাদ। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি 4000 টাকার মাংস কিন্তু এই পাশটাতে প্রসেসিং করে কিন্তু দিল। 4000 টাকার মাংস দিলেন? জি। আচ্ছা, কয়টা গরু হয়েছে পারভেজ ভাই আজকে? দুইটা। কত করে দিচ্ছেন ভাই? 700 টাকা কেজি। 700 টাকা দিচ্ছেন। এই পাশটাতে কিন্তু একটি আঙ্কেল কিন্তু প্রসেসিং করতেছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। একটু হিসাব কিতাব করে কাটতে হয়। এই যে দেখেন, আঙ্কেলের নিখুঁত হাতে কিন্তু মোটামুটি প্রসেসিং এর সেই কাজটা কিন্তু আঙ্কেল করতেছে। छोटा आएगा तो भेज दिए। फ्री हैं आप? পারভেজ ভাই, হাট ছাড়া মাংস কি বিক্রি হচ্ছে আপনার দোকানে? হ্যাঁ, 950 টাকা কেজি বংলেস। 950 টাকা কেজিতে দিচ্ছেন? যেটা কি 950 টাকার মাংস? হ্যাঁ, ওই যে 1 কেজি ভাই নেবে আমার, ভাই ডাক্তার আবার। আচ্ছা, আমরা যদি একটু দেখাই আপনাদের মাংসের কোয়ালিটিটা। এটা কি গরু ছিল পারভেজ ভাই? 2টা করছে ভাইয়া, বকনা। বকনা কয়টা? 2টা। মাংস তো শেষ মোটামুটি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে কি আর হবে না? চমৎকার কিছু। আমরা একটু আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো, নেওয়া হয় প্রায় সময়? হ্যাঁ, প্রায় শূন্য। কেমন কোয়ালিটি দিচ্ছে আপনার? ভালো। আপনি কি মানে হাত ছাড়াই নেন বেশিরভাগ? না, সবসময় আজকে তো হাড় ছাড়া মাংস দিতেছে। আচ্ছা আচ্ছা। আমি যদি বলি যে 10-এ কত দিবেন এই মাংসে, কারণ অনেক জায়গায় 750-800 টাকায় বিক্রি হয়, আপনি কত দিতে চাবেন এই মাংস? কত দিব সেটা তো বড় কথা না, পারবে ছাড়া কিছু বুঝি না। পারবে ছাড়া কিছু বুঝি না। আচ্ছা 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 আচ্ছা। এটার কারণটা কি? এটা আরো পারভেজের কাছ থেকে আমরা আরো প্রায় 15-16 বছর আগে থেকে মাংস আরো বেশি হবে। আব্বা আছে, আমি আছি। আঙ্কেলের কাছ থেকে নিতেন? পারভেজ ভাই, এই যে ক্রেতার মুখে পারভেজ ছাড়া আর কিছু না,
উনি ক্রেতা না, উনি ভাইয়ের মতোই পুরা। আচ্ছা। ওনাদের আবার চেম্বার আছে তো, আচ্ছা। আমি আবার ফ্রি টাইম থাকলে ওনাদের চেম্বারে গিয়ে উঠা বসা করি। এই কয়দিন ধরে যাই না, বকাবকি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভাইরা কি একটু এক্সট্রা কোনো বেনিফিট একই। পায় আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। পায় না? হ্যাঁ, তা এই যে অন্য যারা ভিডিও যে ভাইরা দেখে আসবে তারা পাবে না? ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করব। যাক, মাশাআল্লাহ। আর ভাই কোনো কিছু নাই করতে পারলে এক কাপ তো চা খাওয়াইতে পারবো। হ্যাঁ হ্যাঁ। মহব্বতের চা, আচ্ছা, বাহ, এটাই তো সবথেকে বড় জিনিস। জি জি জি। যাক, বেচা বিক্রি কিন্তু চলছে পারস ভাইয়ের। দুইটা গরু কিন্তু এই পর্যন্ত মোটামুটি শেষ। আমরা পারস ভাইয়ের সাথে কথা বলবো। পারস ভাই, হাটের পরিস্থিতি এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে ভাই। আলহামদুলিল্লাহ, যে হালে রাখছেন খুব ভালো রাখছেন, যে হালে রাখছেন খুব ভালো রাখছেন। ঠিক আছে। এই পাশটাতে পারস ভাইয়ের মিনি চকলেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 700 টাকা কেজিতে কিন্তু আমাদের পারস ভাই দিচ্ছে। আয় আমদে দেন। তো পারস ভাই, সবাইকে একটা প্রশ্ন করতেছে, যেহেতু সব জায়গায় দেখতেছি একটু ইউনিক কিছু জিনিস দিচ্ছে, যেমন উট বা দুম্বা। আপনার দোকানে উট কবে আসবে ভাই? আমাদের সাধ্য নাই ভাই, এত দুম্বা? কোনো কিছু সাধ্য নাই, সাধ্যর বাইরে আছে। আচ্ছা আচ্ছা, সরাসরি একদম একদম ক্লিয়ার কথা। ক্লিয়ার কথা যে ভাই সাধ্য নাই, খাওয়াইতে পারবো না, কারণ দামটা একটা অনেক বড় ফ্যাক্টর। এই কারণে আমার সাধ্য নাই, আমি নিজেও কিনতে পারবো না, কাস্টমারও কিনা দিতে পারবো না। সুন্দর, মানে তেমন আপনাদের আসার কোনো বাণী উনি শোনাইলো না, সরাসরি কিন্তু ডাইরেক্ট বলে দিল যে ভাই গরুতে আছি, গরুতেই থাকবো। আহামরি পারলে মহিষে আনলে সেটাও এটা বলবো। তো মাঝে মাঝে হ্যাঁ, দুই যদি একটা আনি। করে যদি পেয়ে যান নিয়ে আসতেছে। এটা পাইছিলাম 2000 টাকা লাভে বেচা ফেলাইছি। ও মানে হাটে পাই এই কিছু না, না, অন্য জায়গা থেকে পাইছিলাম 2000 টাকা লাভে বেচা ফেলাইছি। মানে আসতো। আমার রেট তো কম, এর লাগাই না আমি পোষাইতে পারবো না, আবার তাদের রেটটা বেশি, ওই হিসাবে আমি বেচা ফেলাইলাম। আচ্ছা, পারস ভাই, আপনার মাঝখানে একটা ভিডিওতে ওই যে 60 টাকার চর্বি দেখাইছিলেন, হ্যাঁ, ওই যে এখন আছে, এই যে ওই চর্বিটা কিন্তু এখন অনেক কাউরে ফ্রিতে দিয়ে দেয় গরিব মানুষের। অনেকে আবার ফ্রিতেও দিয়ে দেয়। অনেকে বিশ্বাস করে না যে আসলে কি ভাই গেলে পাবো কিনা। পাবেন না শুধু, অবশ্যই মেল। পাবেন। অনেক সময় ফ্রিতেও দিয়ে দিচ্ছে দিয়ে পারস দেয়। ভাই, সেটাও কিন্তু পারস ভাই জানাইলো। তো ভাই, প্ল্যানিং কি? সামনে তো অনেকগুলো প্ল্যানিং এর কথা বলছিলেন, যেমন প্রিমিয়াম কোয়ালিটি, তা এখনই তো পিএমএম কোয়ালিটি বেচতেছি 700 টাকা কেজি। মানে মোটামুটি চলে আসছেন। হ্যাঁ। বাহ, চমৎকার। কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু চলে আসছে। হাড় চর্বি ভাই কেমন পরিমাণে? 250 গ্রামের মতো থাকে মেপে যদি কেউ নেয়, নাহলে এমনি কমই থাকে। আচ্ছা, মানে আনুমানিক কি 150-200 গ্রাম এরকম থাকে? এভারেজে 200 গ্রামের ধরা যায়। আচ্ছা, যদি কেউ মাইপা নেয় তাহলে বেশি হয়। অনেকে ভাই একটা প্রশ্ন আপনি করে। দেখেন না, সেদিন 1 কেজি 300 গ্রাম মাংস দিলাম, জি জি, কতটুকু হাড় হয়েছে? 200 গ্রাম। হ্যাঁ, হ্যাঁ। তো কতটুকু পড়লো হাত? কেজিতে 150 গ্রামও কম পড়লো। অনেকে বলে যে ভাই, যে আপনারা যে হাড় ছাড়া মাংসটা বিক্রি করেন, ওখান থেকে তো একটা হাড় বের হয়, হ্যাঁ, ওই হাড়টা কি পরে কি আমরা হালিমালার কাছে বিক্রি করি, অন্যান্য মাইনসে গোছের লগে বিক্রি করে। তাই? জি, উচ্চ মূল্যতে বিক্রিও করে, আবার ওই হাড্ডিগুলো গোছের ভিতরে বিক্রি করে। আচ্ছা, আপনারা আমি এই কারণে এখন বংলেস খুব কমই বিক্রি করি। মানে নানান দোকানে, ধরনের তত্ত্ব বেরোবের লেগে বিক্রি করি না এখন বংলেস। তাই হ্যাঁ, মানে বিক্রি করাই বন্ধ করে দিচ্ছে? কম 2-1 কেজি, এর বেশি না। ওই যারা নেহের উচ্চ মূল্যেতে একটু গোস বিক্রি করতেছে, তার বাদে বংলেস 60 কেজি 70 কেজি বের করে ওইটা বের করে আবার হাড্ডিগুলা গোছের ভিতরে বেচতেছে। পাবলিককে কত বোকা বানাইতেছে কোন? কইলেই খারাপ, যাক, আপনারা খারাপ কইলেই খারাপ। দেখেন না কমেন্টসে কত লাগবে, দেখেন। আমি তো মূর্খ, বুঝি না, কিন্তু কিছু লোকে দেখায় যে কি লেখছে না লেখছে, দেখেন একটু। আচ্ছা আচ্ছা, কো লিখতে গিয়ে 3 বার কলম ভাঙছি। মানুষের ঠকানোর একটা লিমিট আছে। এই যে 75,000 টাকার গরু সকালে ডাইরেক্ট মাপ হয়েছে 100 কেজি, তা বেচা বিক্রি করলে তো 2 কেজি শর্ট হবে। হ্যাঁ। তো কয় টাকা লাভ করতেছি গরুতে? আর গরুটাও কার, এটাও বইলা দিতেছি আমি। ইসলাম ব্যাপারী, কুষ্টিয়ার গাবতলি গাবতলির, ইসলাম ব্যাপারী, হ্যাঁ। 95 কেজি কালি করে কিনছি, 100 কেজি হয়েছে। 100 কেজি পাইছেন? জি, 75,000-এ কেনা। কেনা 700 টাকা খরচ। এই হিসাবে অনেকে বলবে যে 750 টাকা কেনা পড়তেছে। সেটটা আছে না? সেট আছে, রাইট। এটা বলতে হবে কিন্তু ভাই হ্যাঁ, আপনাদের। সেটের দাম ধরে নেয় 100 কেজির গরু 8,000 টাকা, 7,500 টাকা। আচ্ছা। এখানে মাইনসে বলে একটা সেটের দাম 4,000-5,000 টাকা। এখানে আবার মিথ্যা কথা কয়। এটা কলিজার থানি বেচে 4-5 হাজার টাকা। তাই? তাহলে
মানে কলিজার যে থোটটা বের ভোরটাই হয়, 4-5 হাজার টাকা বেচা হয়। বিক্রি হয়। হ্যাঁ, একটা মাথা মাপলেই তো আপনার আইডিয়া হয়ে যাবে। 500 টাকা কেজি মাথা বেচতে হয়, একটা মাথা মাপ দেন, ওর 2 কেজি বাদ হবে। মাথা মাপলেই তো বোঝা যাবে। 8 কেজি মাথা হলো 2 কেজি বা 6 কেজি 3 হাজার দাম তেমনি মাথা চলে আইছে। আর আমাদের কাছে 6 কেজি 7 কেজি 8 কেজি মাথা নিলে দাম আসবে 300 টাকা কেজি, 3,2400, 1 কেজি বাদ 2100 টাকা। একটা মাথাতে 900 টাকা ডিফারেন্স। সেটা বিক্রি করতেছে, গোছেও বিক্রি করতেছে। মাংসতেও কি ভাই পায়ার পরিমাণ? হ্যাঁ, হয় আমি তো এরকম? বিক্রি করছি নিজে, এমন তো না। হ্যাঁ। আমিও তো বিক্রি করছি, আমি তো বইলা দিছি কাস্টমারে। মিক্স মাংস তখন বিক্রি করছি 610 620 টাকা কেজি, 610 টাকা কেজি। এখন মিক্স নাই, মিক্স ছাড়া প্রিমিয়াম কোয়ালিটি 700 টাকা কেজি বেচতেছি। এখন এই যে মানে এই যে যা যার সাথে আছে তাই প্রিমিয়াম কোয়ালিটি। এই দেখেন, নেবেও দেখেন, এই যে 800 850 টাকা কেজির ভিতরে এরকম নাই। এই যে দেখেন বন্ধুরা, এটা আপনারাই বলবেন, আমি আসলে এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আপনারা যারা ভিডিও দেখেন আমাদের, আপনারাই বলবেন। পারেশ ভাই কিন্তু দেখাইলো এবং প্রশ্ন কিন্তু করলো একটা যে 800 পরশু দিন একজন একটা গরু দিছি, আমার ছিল গরু দিছি 54,000 টাকার গরু দিছি। গোস হয়েছে 71 কেজি, খালি গোস। কয় টাকা কেজি পড়ছে হিসাব করেন, ওইটার সেট ধরেন 5,500 টাকা। কয় টাকা কেজি পড়ছে? ছোট গরু। ছোট গরু 700 থেকে 10-12 টাকা কমই পড়ছে, মানে 690 টাকার প্লাস পড়ছে। আচ্ছা, আসলে উনি ভালো জানে, যার কারণে আমি খুব বেশি একটা খোঁচাইতে চাই না পারস ভাইকে। মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের। 700 টাকায় কিন্তু এখন বিক্রি করতেছে। ভাই ভাই, দাম টাকার মানটাও বেশি, 700 টাকা। হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে বংলেস বের করব, দেখা গেছে হাড়, সেটা আবার গোছের ভিতরে যাবে, নিজের বিবেক একটু বাধা দেয়। আর এর ভিতরে আপনি হাই রেট আবার বিক্রি করে আবার বংলেস বের করে হাড্ডিগুলো আবার গোছের ভিতরে দিবেন। আপনি যে 700 বিক্রি করতেছেন, হ্যাঁ। আপনার কি লাভ হইতাছে ভাই? আলহামদুলিল্লাহ, না হলে কি কেমনে চলতেছি ভাই? আর আমি সোজা হিসাব দেখাই দিই, 100 কেজি গোস্ত হয়েছে, এটা জি 850 টাকা কেজি হলে কত এলো? ওর 95 কেজি টিকবে, 5 কেজি এটা দিয়ে বাদ হবে। জি ঠিক আছে, জি। 95 কেজি হিসাব করেন, 850 টাকা কেজি কত আইছে? আসসালামু আলাইকুম। পারস ভাই কিন্তু হিসাব করে কিন্তু দেখাবে এখন। 95 কেজি 850 টাকা কেজি, 80,000 টাকা তো খালি গোছেরই আইছে, সেট বাদ। সেট বাদ, তার মানে 5,000 অলরেডি লাভ। লাভ, সেট তো বাদ। সেট তো বাদ। আর আমরা এই করে তেল দিয়ে দিচ্ছে। বেচতেছি, তো এখন নানান ধরনের কমেন্টসে মাইনছে লিখবে। যারা উচ্চ মূল্যতে বিক্রি করে তারা তো কোনো কমেন্টসই দিবে না, তাহলে ও তো হুজুর হুজুর করতে হবে এখানে। না ভাই, যেটা লিগেল জিনিস সেটা বলা লাগবে। আমি কারণ নেগেটিভ যদি বলবো, জি। আমার নেগেটিভটা আগে চিন্তা করে নিও আমি কত খারাপ, তার বাদে আমি আরেকজনের ব্যাপারে কিছু বলতে যাব। এটা আগে সত্য। নিজের দিক হ্যাঁ, দেখতে হবে। আগে নিজেরটা দেখতে হবে, রাইট। এটা বাস্তব নিজের কথা। কাপড় ঝাড়তে হবে কত ভালো আছি আমি, জি। তারপর অন্যজনের। পারস ভাইয়ের কাছে কি কলিজা কি পাওয়া যাচ্ছে এখন? সব কিছু থাকে ভাইয়া, সব সবই থাকে এভরিথিং, না? খালি পা বাদে সব। খালি পায়াটা পাবেন না, পায়া সব কিছু বাদে থাকে। কিন্তু কলিজা, ফ্যাপসা, ভুঁড়ি টুড়ি যা Everything. আছে, মাথা। ভাই অনেকে বলে যে মাথার যে ব্যাপারটা, আজকে হ্যাঁ। মাথা কেউ যদি নেয় নিলে নিতে পারবে, কোনো সমস্যা নাই। দিতে পারবেন। হ্যাঁ। সেখানে কি 2 কেজি বাদ দিতে 1 পারবেন? কেজি 1 কেজি 1 কেজি অনেকে রিকোয়েস্ট করছে আপনাকে না, 1 ব্যাপারটা। কেজি বিক্রির লেগা দিব না, দোকানে কাস্টমারে দিব। কোনো বিক্রির লেগা দিব না কাউকে। না, হ্যাঁ, 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 মানে খাওয়ার জন্য। খরিদ্দারকে দিব, খাওয়ার খরিদ্দারকে জন্য। মাংনাই খাওয়াবো, বাহ, কিন্তু বাহ, বিক্রিওয়ালার কাছে বিক্রি করব না। এই তো এইটা হচ্ছে আসল ব্যাপার। বুঝতে আপনি পারছেন? যদি নিজের বাসার জন্য নিতে চান, পারস ভাই যতটুকু হ্যাঁ। স্যাক্রিফাইসের দরকার কিন্তু করে দিবে, এটা কিন্তু ক্লিয়ার। কাস্টমারে খাওয়াবো কম দামে, ওটা শান্তি আছে। জি, জি, জি। পাইকারি ব্যবসা করে দেখছি 26-27 লক্ষ টাকা পাচ্ছে, আর ইচ্ছা নাই করার। কত ভাই 26-27 লক্ষ টাকা, ধরা অলরেডি? হ্যাঁ হ্যাঁ, আর ইচ্ছা নাই। গোস্ত নিয়ে গেলে বাকি পড়ছে, তো বেচা হয় নাই, নানান ধরনের খিস্সা কাহিনী, সেটা তার যাওয়ার দরকারও নাই। বন্ধুরা এগুলা কম দামে বেচার কারণ কি? এগুলা মানে পেরেশান হয়ে গেছি, দেখার পরে কম দামে লাগে। পাইকারি দিছি যে দামে, এই দামে পাবলিক রে খাওয়াই, দেখি কি হয়। যাক, চমৎকার কিন্তু। এবং পারস ভাই কিন্তু মোটামুটি আজকে একটু কিন্তু ফ্লাশ করলো। অনেক দিন আমাকে কিন্তু বলে না যে ভাই থাক, বলার দরকার নেই। আমি অনেকবার জিজ্ঞেসও করছি, বলে নাই। আজকে কিন্তু হয়তো বা ক্ষোভের থেকে বলেই দিল যে 26-27 লাখ টাকা কিন্তু মোটামুটি কিন্তু এই ব্যবসাতে কিন্তু অলরেডি ধরা পারস ভাই। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন, ব্যবসার যেমন এই পিঠ আছে মুদ্রার, ওই পিঠও তেমন কিন্তু আছে। অনেকে ভাবেন যে ওনারা হয়তো অনেক লাভ করে, গরু কাটলেই 10,000 দুইজনের কাছে তো 21 লক্ষ টাকা, 2 জনের কাছে 21 লক্ষ টাকা। ধরা। জি, একজনের কাছে 14 লাখ, একজনের কাছে 8.5 লাখ, মানে 23.5 লাখ টাকার মতো, 22-22.5 লাখ টাকার মতো দুইজনের কাছে। এই টাকাগুলো আর কি মানে আর পাওয়া যাবে না, শেষ। এই টাকাগুলো পাওয়া ধরা যায় মানে ভাই, এটা কিভাবে ধরাটা খায়? এই গোস্ত নিতে নিতে বাকি বাকি। মানে আপনাদের এখানেও সেই বাকি সিস্টেম ছিল? পাইকার একটা না, সময়? ও দেখা গেছে নিত, ব্যস্ত দিত, এরকম করতে করতে 14 লাখ টাকা একজনের আপনি তো কাছে। টিপু ব্যাপারের গল্প অবশ্যই শুনছেন, হ্যাঁ। গাবতলী হাটের।
এবং শেষ পরিণতিও আপনি মোটামুটি জানেন। আমি অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। গাবতলী হাট হোক বা যে কোনো হাটে যাই, আল্লাহর রহমতে গুডেলটা এত ভালো যে ঢাকার বাইরের থেকেও দেখা যায় টাকা পয়সা না থাকলে কোনো সমস্যা হয় না, মানে গরু নিয়ে আসতে পারি। নিয়ে আসতে পারি। এদিক দিয়ে গুডেলটা খুবই ভালো, যাক, চমৎকার, কিন্তু চমৎকার। মানে জবান আবার 1 থেকে 2 হয় না, এক তো একই রয়েছে, মানে যেটা বলবেন সেটাই। একবার जो मैंने कमिटमेंट कर दी ওয়াহি रहेगा। उसकी बात तो मैं खुद को नहीं भी सुनता ভাই, হয়েছে এরকম, হিন্দি? হ্যাঁ হ্যাঁ, যাক, চমৎকার। কিন্তু তো ভাই শেষ করি আজকে, হ্যাঁ ঠিক আছে জি, ভালো ইনশাআল্লাহ। থাক। তো যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু পারভেজ ভাইয়ের ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারেন। ব্যানার কি একটা লাগাবেন না হ্যাঁ হ্যাঁ, আনবো। আচ্ছা, 01944 4706, এটা আমাদের পারভেজ ভাইয়ের নাম্বার। অর্ডারের জন্য, অর্ডার তো এখন যে হ্যাঁ, যত হ্যাঁ, হ্যাঁ। চাচ্ছে দিতেছে। বললাম না রবিবার দিন অর্ডার দিলাম, আচ্ছা, 140 কেজি গরু কিনা হলো 1,11,000, গোস্ত হয়েছে 138 কেজি, জি। 500 টাকা লাভ হয়েছে ভাই একটা গরু কাইটা, শুধু শুধু 500 টাকা। তা আমার তো খরচ মরচ কেউ না, আমি একা মানুষ, নিজে নিজে কাইটা একা একা দিয়ে দিছি। 500 টাকা এলো, একদিনে তো খরচ তো এলো আমার, বাহ। সোজা হিসাব। মানে খুব বড় একটা কোনো দরকার নাই। খুব বড় একটা কোনো কিছু লাভের চিন্তা নাই। চিন্তা নাই। 500 টাকা 1000 টাকা হইলে এক গরুতে আলহামদুলিল্লাহ, খরচ মরচ বাদ দিয়ে আমার কাছে হইলে 1000 টাকা হইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আর কিছু লাগবে। তো বন্ধুরা, শেষ করি আজকে ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।